বেরিয়ে যাচ্ছে। হ্যালো, অনেক দিন পর আবারও বছর শুরু হওয়ার আগে আগেই আমরা একদিন ঝপ করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো ঠিক দীঘা নয়, এবারে যাচ্ছি মন্দারমণি। প্রত্যেকবারের মতো এবারেও ঠিক বেড়াতে যাওয়ার আগের দিন রাত্রি 9টার সময় আমায় বলা হয়েছে পরের দিনকে ঘুম থেকে উঠে কোথাও একটা বেড়াতে যাওয়া হবে। কোথায় যাওয়া হবে সেটা সকাল পর্যন্ত ঠিকই করে উঠতে পারেনি। কোথায় যাবে সেটা ঠিক করতে না পারার কারণ আমি বললাম, দীঘা তো অনেকবার গেছি, এবার একটু মন্দারমণি ঘুরে আসি। আর এইদিকে দেখুন, আমাদের কল্পতরু মেলার আয়োজন একদম শুরু হয়ে গেছে। অবশ্য মেলার আগে আমরা চলে আসছি, মেলা ছেড়ে কোথাও যাওয়ার পাত্রী আমরা নয়। আসলে সেই ছোট্টবেলা থেকে এই মেলাটা আমাদের জন্য একটা আনন্দের জায়গা। তাই মেলা হলে কিছু হোক না হোক, সচরাচর আমরা মেলাটা বাড়িতেই কাটাতে চাই। সেসব কথা পরে একদিন বলবো খন, আজকে আসি এবার বেড়াতে যাওয়ায়। তো আমাকে হঠাৎ করে বলার জন্য পরের দিন অবভিয়াসলি আমি সকাল সকাল উঠতে পারিনি। উঠতে রেডি হতে হতে 6টা বেজে যায়। তো আমরা ওই 6:10-15 নাগাদ বেরিয়ে গেছিলাম। আর সেদিনকে ছিল প্রচণ্ড ঠান্ডা। আমি একটা উইন্টার পরেছিলাম, সেটাতেও ঠান্ডা মানছিল না। কথা বলতে বলতে আমরা ডানকুনি পেরিয়ে গেলাম, আর মাঝখানে একটা লরি খারাপ হয়ে ছিল, মনে হয় মাঝরাত্রিরে খারাপ হয়েছে। আর এই যে আমরা এখন সোজাও রওনা দিলাম কোলাঘাটের উদ্দেশ্যে। এত পরিমাণেই ঠান্ডা ছিল যে আমাদের বেরোনোর পর মনে হয়েছে যে বেশি সকালে বেরোয়নি, ভালোই করেছি। এখনই এত ঠান্ডা লাগছে, আরও ভোরে বেরোলে না জানি কতটা বেশি ঠান্ডা লাগতো। যবে থেকে আমরা স্কুটি বা গাড়ি নিয়ে বেড়াতে গেছি তবে থেকে আমরা দীঘাই গেছি, কোনোবার মন্দারমণি যাইনি। এবার প্রথম আমরা মন্দারমণি যাব। জানি না সেখানকার পরিবেশটা কীরকম হবে। আর যেহেতু ডিসেম্বরের শেষ, এই সময় একটা বেড়াতে যাওয়ার ভাইব থাকে। তাই দেখুন সামনেও কারা যাচ্ছে, দীঘা না মন্দারমণি জানা নেই। তো সেহেতু দীঘায় রুম পাওয়াটা একটু চাপেরই হবে, আমরা যেহেতু হঠাৎ করে গেছি সেই জন্য। আর দীঘায় ভিড়টাও বেশি হতে পারে, তার থেকে যদি আমরা মন্দারমণি যাই একটু ফাঁকা নিরিবিলি থাকবে, এই ভেবেই আমরা আজকের রওনাটা মন্দারমণি দিয়েছি। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাট ব্রিজ পার করে কোথাও একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে আবার রওনা দেওয়া হবে। এত ঠান্ডা লাগছে, এবার যদি আমাকে একটু চা না খাইয়ে এগিয়ে যায় তাহলে আমি ঠান্ডায় জমে যাব। তাই বলেছি সাইডে কোনো দোকান দেখে আমাকে আগে চা খাওয়াতে, তারপর বাকি গন্তব্য। আর আমরা যেহেতু দুজন যাচ্ছি আর আমাদের কোনো তাড়া নেই, তাই আমাদের কোনো যাবার টাইমের ঠিকও নেই। এই যে আসতে হয়েছে, তার মানে আমাকে চাটা খাওয়াবে। দেখি, ও বাবা, দেখি তার এখানে চায়ের দোকান দেখে জানি না কেন পছন্দ হয়, তো আবার চেঞ্জ করে অন্য দোকানে নিয়ে যাচ্ছে। এবার চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দেবো। এইখানে চা হয়ে গেছে। চা আমার হলুদ চিকারটা যেরকম ঠান্ডা আটকায়, এটা আমার আটকাতে পারে না। ঠান্ডা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, হলুদ দইতে পরে আসতে পারছে, প্রচণ্ড ঠান্ডা। তোমার পাগুলো গায়ে ঠান্ডা লাগছে, কেটে গেছিস নাকি?
কেঁপে গেছিস? তাহলে আসতে যাবো। না না এমনি চল। সাইড হতে রাখবি। চা বিস্কুট খেয়ে একটু রেস্ট নিয়ে আবার রওনা দিয়েছি। যেহেতু আমরা এখন বাইপাসের দিকে আছি তাই এদিকে একটু ভিড়, আবার যখন রোডে উঠে যাব তখন আবার গাড়ি স্মুথ চলবে। আমার মতে যে গাড়ি চালাচ্ছে তাকে সবসময় কোনো টাইম লিমিট না দেওয়াই ভালো, বা তারও মনের মধ্যে টাইম লিমিট না থাকাই ভালো, তাতে যাত্রাটা সুষ্ঠুভাবে হবে। আর যদি মাথায় তাড়া নিয়ে গাড়ি চালায় তাহলেই অনেক কিছু সম্ভাবনা বেশি থাকে। তো এবার আমরা দীঘার দিকে বা মন্দারমণির দিকে বেঁকবো। এতক্ষণ তো ছিল রাস্তা ওয়ান ওয়ে, তো এখানটা রাস্তাটা আর ওয়ান ওয়ে নয়, তাই এই জায়গাটা সবথেকে খতরনাক। এদিকের রাস্তাটা ওয়ান ওয়ে না হওয়ার জন্য, আর এই দেখুন বলতে বলতেই দেখেছেন, এদিকের রাস্তাটা ওয়ান ওয়ে না হওয়ার জন্য এদিক সেদিক থেকে গাড়ি চলে আসে, আর প্রত্যেকটা গাড়িরই স্পিড বড্ড বেশি থাকে। তাই জন্যই এখানটা যতটা সম্ভব ধীরে চালানোই ভালো আর সাবধানে চালানো। যেহেতু ঘুম থেকে আজ একটু সকাল সকাল ওঠা হয়েছে আর সকাল সকাল বেরোনো হয়েছে, তাই আমার আবার খিদে পেয়ে গেছে। আমি বলেছি আবার সাইডে কোনো দোকান পেলে আমাকে দাঁড় করিয়ে আগে একটু কিছু খাবো, তারপর আবার রওনা দেওয়া হবে। শীতকাল বলে যাওয়ার সময় ডাবডা আর খেলাম না, আগে দাঁড়িয়েছি কি কি খাবার পাওয়া যায় সেই অপশানগুলো শুনবো, তারপর খাবো কি খাবো না ডিসাইড করব। তো আজকে সকাল সকাল আমি যেহেতু মুড়িটা খেতে অতটা ভালোবাসি না, তাই একটু লুচি খেতে ইচ্ছা করছে। জল আছে, জল খাবি? ব্যাগে জল আছে, জল খাওয়াই হয়। আমাদের সকাল অনেকে লুচি খাবো বলেছি বলে এই শীতকালে গরম গরম লুচি ভেজে দেবে, তাই আমরা একটু বাইরে দাঁড়িয়ে রাস্তা দেখছি। তুই খাবি না? দেখাই যাচ্ছে না। এই তো চল লুচি খাই। খাচ্ছি, খা। মুড়িটা ভালো ছিল না লুচিটা? হ্যাঁ মুড়িটা ভালো ছিল না লুচিটা? লুচি অ্যাকচুয়ালি খাই না তো, তারপর সকালবেলা আমি খেলাম না। খেয়ে দিয়ে আবার রওনা দেওয়া হলো। আর যেহেতু উনি লুচি খান না, হেলথ কনসাস, তাই মুড়ি খেয়েছে আর আমি একটু লুচি খেয়েছি। আমি আনহেলদি মানুষ। আর খাওয়ার সময় দুগাল লুচি ওর মুখেও দিয়েছিলাম, তাই আর ওর মুড়িটা খেতে ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল লুচি খেলেই ভালো হতো। যাই হোক, আমরা মন্দারমণির দিকে ঢুকে পড়েছি। আর এইদিকের রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেহেতু রবিবার ছিল সেহেতু জ্যামটাও অনেকটা বেশি ছিল। তো সব কিছু কাটিয়ে আমরা অনেকগুলো হোটেল খুঁজে দেখে কোন হোটেলে থাকবো আগে থেকে ঠিক ছিল না। তারপরে ও একটা হোটেলে ফোন করে, তো সেখানে রুম অ্যাভেলেবেল ছিল, আর ওর গুগলে রিভিউও ভালো ছিল আর লোকেশানটাও ভালো ছিল বলে বলল। তাই বললাম চ, আর এদিক ওদিক দেরি না করে অলরেডি তখন ঢুকে গড়াতে হোটেল খুঁজতে খুঁজতে 12টা বেজে গেছে। তাই বললাম একেবারে চ, যেটা পেয়েছিস সেখানেই চলে যাই, তারপর পরে দেখা যাবে। আর ফাইনালি এটা ছিল হোটেল, আর হোটেলের লোকেশানটাও ভালো ছিল আর হোটেলটাও ভালো ছিল। গরমকাল হলে সুইমিং পুলটায় নামার কথা ভাবতাম, এখনও যে ভাবছি না তা নয়, তবে কি করব পরে দেখা যাবে। আর লোকেশানটা সত্যিই ভালো ছিল আর হোটেলটাও খুব ভালো ছিল। আর রিসর্টটার সামনেই যেহেতু সমুদ্রটা ছিল, তাই আরও বেশি ভালো লাগছিল। আর সন্ধেবেলা রিসর্টটার ভিউ কিছুটা এইরকম,
চারদিকে আলো লাগানো, আর এখানে তো দোলনা, ক্লিপ সবই আছে। এদিকেও সুন্দর করে আলো জ্বলছে, আর পুল সাইডে হালকা করে গান বাজছে, বেশ ভালো লাগছে। তবে না, জলে নামার সাহস আর করে উঠতে পারিনি। তবে আমি নামিনি বলে যে লোকজন নামেনি তা নয়, সন্ধে পর্যন্ত পুলে লোকজনের ভালোই ভিড় ছিল। এখন একটু রাত হয়ে যাওয়ায় পুলে ভিড়টা কমে গেছে, নেই বললেই চলে। আর এখানে দুধারে পুল সাইডের কটেজ মতো ছিল, আর সামনে ছিল রুমগুলো। তো আমরা কটেজে ছিলাম না, আমরা রুমেতেই ছিলাম। আর উপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছে, তো আপনাদের একবার উপর থেকেও নিচটা দেখাবো। এইখানে আমরা ছিলাম একদম উপরে। আসার পর থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমরা এসে স্নান টান করে একটু মাংসের ঝোল ভাত খেয়ে আর একটু রেস্ট নিয়ে ঘোরাফেরা করতে চলে গেছিলাম। তো এখন আসি আমরা আমাদের রুমটায়। এই হচ্ছে আমাদের রুম। এখানে চা কফি সবই আছে, ডান দিকে, বাঁ দিকে আছে বেড, এদিকে একটা সোফা আছে, চেয়ার আছে। কিছুক্ষণ পর আমরা চেয়ারগুলো নিয়ে বাইরে বসবো। বাইরে থেকে বেশ ভালো লাগছে। সমুদ্রের পাড়টা এখানটা একটু জমজমাটি নেই, একদমই নেই। কোনো সমুদ্রের পাড়ে মার্কেট প্লেস নেই, যেটা দীঘাতে আছে। তো কোনো অসুবিধা নেই। আমরা এবারে একটু নিরিবিলি থাকতে চেয়েছিলাম, তার জন্যই আমাদের মন্দারমণি আসা। সামনে ছোট ফ্রিজ আছে, টিভি আছে, আয়না আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আর এইদিকে আছে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা আরও বেশি ভালো লাগছে, একদম পুরোটা দেখা যাচ্ছে। তো তাই জন্য আমরা ঠিক করেছি কিছুটা সময়, অর্থাৎ রাত পর্যন্ত আমরা এখানে বসেই সময় কাটিয়ে দেবো। আলোগুলো জ্বলছে বলে কি সুন্দর লাগছে। আর যেহেতু ঠান্ডাটা প্রচণ্ডই পড়েছে, এখানেও সন্ধেবেলা ঠান্ডাটা ভালোই লাগছে, তাই বাইরে খুব বেশি লোক নেই। আমরা এখানে যতক্ষণ পারি সময় কাটাবো, তারপরে ঘরে চলে যাব। দেখতে দেখতে রাত্রে আমাদের ডিনারটাও চলে এসছে। রাতে কি খাবার? রাতে খাবার এটা হচ্ছে পনির বাটার মশলা, আর এটা হচ্ছে রুটি, আর কিচ্ছু না, একদম হালকা পাতলা। আইসক্রিম ছিল, আগে তুই খেয়ে নিয়েছিস। চিকেন মটনে আমাদের চলে গেছে। আর চিকেন মটন খাবো না। খেয়ে দিয়ে সোজা ঘুম দিয়ে এবার সকাল সকাল একটু চা বা কফি খেয়ে আবার বেরোনো হবে। আমাদের এখন কফি টাইম। আমার বর পয়সা বাঁচাচ্ছে, বলে যে বাইরে কিনে দেবো না, ঘরে সব জিনিস আছে। তো এই জিনিসগুলো কি বিনা পয়সায় দিয়েছে ওরা? না, একদমই নয়, একদমই বিনা পয়সায় দেয়নি। এখনো পর্যন্ত আমরা বাইরে বেরোতে পারলাম না। আর বাইরের ওয়েদারটা দেখা, এইসব কফি সব দিয়েছে। কিছু হোক না হোক দুধটা আমাদের পুরোটাই লাগবে। আমরা একটু বাইরে তো পুরো foggy ওয়েদার। দরজাটা খুলে বাইরে যাই। যেহেতু আমরা আজকেই বাড়ি ফিরে যাব, তাই সকাল সকাল উঠে আমি আগে স্নান টান করে নিয়েছি। এবার কফি খেয়ে বেরোনো হবে। কিন্তু বাইরের ওয়েদার দেখুন, যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ আমাদের বেরোনোর কোনো সিন নেই। তবে হ্যাঁ, সমুদ্রের পাড়ে গিয়ে একটু ঘোরাঘুরি করতে পারি। আমি সুইচই দিইনি, সুইচ না অন করে করছি। কফি খাবি তো না প্রিমিয়াম আসাম টি খাবি? কফি খাবো। আর একটু ফোটাতে হবে। দাঁড়া, দুধটা দেবো।
এটা একটু ধুয়ে এনে দেন দুধটাকে গুলিয়ে নিয়ে একটু ফোটাতে হবে ভালো করে, তবে কফি ফোটায় না, দুধটাকে ওখানে দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে ফুটিয়ে লাস্টে ওটা দিয়ে সুক সুক করে এনে খেয়ে নেবো। কফি ফোটায় না, ফোটালে ফ্লেভার চলে যায়। এরকম ব্যাপার। এই কাপটা ধুয়ে আনি। কফি হচ্ছে? ঠিক আছে। 1 2 3 এদিকে এদিকে ঢালছি। সেই দুধটা এই হয়ে গেল। ছেনছেনে আমার একটু দুধ হবে, আমাদের কফি হচ্ছে, কফি মেকার। কফি হচ্ছে। চিনি দিয়েছি, আমরা তো বেশি চিনি খাই না, না তো অল্প দিয়েছি। দেখবি লাগলে আবার দেবো। ওইটা কি ছিল ওটা দিলি না? ওটা আসামি টি এনে স্ট্রং। ওই ভালোই হয়েছে। স্ট্রং না একটু আর লাগবে না, আর লাগবে না। নিজে কফি বানিয়ে নিজে একটু খেয়ে দেখি। ভালোই হয়েছে। মিষ্টি হতো। মিষ্টি আমার লাগেনি। তোকে দেবো, চিনি আছে। না, এটা এরকমই ঠিক আছে। আর একটু আমার দুধটা বেজেছি হলে ভালো হতো। চল আয়। কফি উইথ ভিউ। বাইরে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। ওই কত লোক বেরিয়ে গেছে, তুই আমি ঘরে বসে আছি। আমার তো কফিটা রেড হলো হতো না। ফুল ক্লোজড। এখন যদি কেউ খুলে নেবে, নামতেই পারে। কিরম লাগবে জলটা? আজ সন্ধ্যেবেলা পর্যন্ত খুলে নেমেছে। আমি 30 মিনিট তো ভালোই যায়। আমরা মাঠে হাঁটতে এসেছি। মর্নিং ওয়াক। চারিদিকে শুধু কুয়াশাই আর কুয়াশা, আর কিচ্ছু আসলে জীবনে কোনোদিন এত ভোর উঠিনি তো। এখানে হয়েছি বলে ওই জন্য সকালে কুয়াশা দেখতে পাচ্ছি। জেনারেলি আমরা সকালে ঘুম থেকে ওঠার পর রোদ্দুরটাই দেখি। ভাষা কোথায় দেখি আমরা? এই এর মানে চোরাবালি, বুঝলি? চোরাবালি না? হ্যাঁ, কিন্তু আমার বউ ঢুকছে না। তোর খুব শখ না তোর বউ ঢুকে যা? কোথায়? এই বালির ভেতর? না না, পাগল নাকি? কত মহাপুরুষ এলো গেল, আমি বউকে বালি চাপা দিয়ে দেবো? খালি চাইছে জঙ্গলে বউকে বাগে খেয়ে নিক, বালিতে বউ এমনি এমনি ঢুকে যাক। তাহলে এটা কি পাঠু? বালিতে বউ চাপা? বালিতে বউ চাপা। জায়গাটা ভালোই। কাঁকড়া কোথায়? কাঁকড়াগুলো এই যে এই গর্তগুলোই আছে, খোঁজ খোঁজ এর ভেতরেই আছে। এই প্যাংগং লেক। প্যাংগং লেক? ইয়েস। এই সত্যি তো? কি ব্যাপার, আগের দিন আমরা অতটা হাঁটলাম, এবারে একটুখানি হেঁটে এ পেয়ে গেলাম। পার্সোনাল বিচ, কেউ কোথাও নেই। পার্সোনাল এই বিচ না, এই ঝিলপারে এসেছি। ঝিলপার বলিস না, একটু ঘুরে এদিক ওদিক দেখাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আমরা অনায়াসে বলতে পারি মরুভূমিতে আছি। হ্যাঁ, ওই শোলাটা করে আমরা ভেসে এসেছি। কাহনা প্যার হ্যাঁ? নয়, ওই সিনেমাটা বললাম, ওই একটা ছেলে ভেসে যাবে বাঘ জন্তুদের সাথে। ও লাইফ অফ পাই। হ্যাঁ, লাইফ অফ পাই। তাহলে সে আলো জ্বালা জিনিসগুলো কোথায়? লাইফ অফ পাই কিন্তু তাতে তো বাঘও আছে। আমাদের বাঘ ভাল্লুকগুলো আছে কোথাও।
এই ঢুকে যাচ্ছিলাম, এই দেখ দেখ ওখানটা বউকে দান করাবি। এই এখানটা সত্যি ঢুকে যাচ্ছে। এই যে ফুটপ্রিন্ট। এগুলো সব চোরাবালি। হ্যাঁ হ্যাঁ, পা ঢুকলেই চোরাবালি। আরে মাটিটা নরম। এই দেখ হ্যাঁ। ওই অনেকটার করে ঢুকে যাচ্ছে। হ্যাঁ সাবধানে। দাঁড়া কি কয় কি এই দেখ না। এই দেখ কয় সে নলে সুসু 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 করে ঢুকে যায় না, সু সু সু। এই দেখ পুরো পা ঢুকে গেল। এখানে একটু আগে জল ছিল তো, ওই জায়গাটা নরম। আর কোথায় এই যাবি? দেখ আর একটু নিচে যাবি না উপরে যাবি? এই দেখ সত্যি সত্যি ঢুকে যাচ্ছি। আমার বর ক্যামেরা করে রাখছে, ঢুকে গেলে বর দায় নয়, দূর থেকে করছে, ফুটেজ দেখাতে পারবে। এখানটা আমার শক্ত। জলদস্যু এই যে বোটটা, এটা শ্রীলঙ্কা থেকে আসছে। এরা 400 টাকায় শ্রীলঙ্কা নিয়ে যাবে। হ্যাঁ 600 টাকা দিলে ক্যাট কোথায় ছিল কি জানি। এই ম্যাও ম্যাও। হ্যাঁ দূর থেকে এর ক্যাট সার্ফেসটা অনেক থাকে। কি থাকে? বেড়ালের হচ্ছে মোশন অফ সেন্সার, মানে ওই যে কোনো কিছু রিয়াকশন টাইম হচ্ছে সব থেকে বেশি, যে ক্যামেরার যে শাটার স্পিড তার থেকেও বেশি। আমরা বাড়ি চলে যাচ্ছি, সব গুছিয়ে দিয়ে যাচ্ছি। ঘরটাও গুছিয়ে দিয়েছি। শুধু একটা ঝাড়ু থাকলে আমরা ঝাড়ু পোছাটাও করে দিয়ে যেতাম। এই যে রুম, ঘর থেকে বিছানায় শুয়ে সমুদ্র দেখার রুম। বালা খাবারটা পড়ে গেল। টাটা বাই বাই। এই যে এই চাবি, সিনেমা শেষ, বালা খাবারটা নিয়ে নেই। দিয়ে দে, তালা দেবো? চাবি দিয়ে দে, তালাটা দিয়েই দে। দিতে পারবি না? এটা অফ করে দে। আজকে সোমবার, ফাঁকা। কালকে তোমাদের দেখানো হয়নি, আজকে তাই যাওয়ার পথে একবার দেখাচ্ছি। এই রিসর্টে রিসেপশানে একটা সুন্দর অ্যাকোরিয়ামে অনেক কালারফুল মাছ আছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। আমার ভারী ভালো লাগে, কিন্তু মেনটেনেন্স করতে পারবো না জানি, তাই জন্য আর নিজের ঘরে মাছ অ্যাকোরিয়াম কিছুই রাখা হয় না। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তবে এই বাড়ি যাওয়ার যাত্রাটাও বেশ ভালো লাগে, কারণ আমাদের কোনো টাইম লিমিট থাকে না বা কোনো তাড়াহুড়ো থাকে না। তাই আমরা রাস্তায় যেতে যেতে অনেক খাবার খেতে, এমনি রেস্ট নিতে দাঁড়িয়ে গল্প করে যাই। কাজেই আমাদের বেশ যাওয়ার পথটাও ভালো লাগে। চেষ্টা করব এই যাওয়ার পথটায় কী কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে। এদিকটা যেহেতু সমুদ্রের ধার অনেকটা, তাই রাস্তাটা অনেকটাই দূরে। আর কোথাও কোথাও এখনও রাস্তা হয়েছে, আবার কোথাও কোথাও এখনও রাস্তা হয়নি। এই যে যেরকম এখানে এখনও লাল মাটির রাস্তা আছে। তো আমরা সামনেই মেন রোড পেয়ে গেছি, এবার উঠে সোজা যাব আমাদের যাত্রাপথ বাড়ির দিকে। কিছুটা এগিয়েই মন্দারমণির মার্কেট প্লেস আছে, কিছুটা মানে অনেকটাই, বেশ মিনিট 6-7 রাস্তা হবে। তো আমরা মার্কেট প্লেসটা থেকে অনেকটা ভেতরেই ছিলাম, যেহেতু কালকে আমরা অনেক রুম খুঁজেছি, রুম পাইনি। তবে যেখানে ছিলাম বেশ ভালোই জায়গাটা। বর্ষাকালে এলে মনে হয় আরও বেশি ভালো লাগবে, কারণ সমুদ্রটা বর্ষায় একটু কাছে চলে এলে দেখতে ভারী ভালো লাগবে।
সকালবেলা স্নান টান করে কফি টফি খেয়ে একটু সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করে নিয়েছি। তারপর দেখলাম আজকে রোদ ওঠার সম্ভাবনা নেই বললেই চলে, তবে ভালোই হয়েছে। রোদটা না উঠলে গাড়ি চালাতে কষ্ট বেশি হয় না, যদিও শীতকালে রোদটা খুব একটা কষ্টদায়ক হয় না, তা হলেও জ্যাম ট্যাম কাটিয়ে একটু রাস্তা দেখে ভালো হোটেল দেখে আমরা আবারও কিছু খাই দাই করে নেব, দিয়ে তারপর আমাদের বাকি গন্তব্যটা শুরু করব। আমার খাওয়া হয়ে গেছে। কালকে একজন মুড়ি খেয়েছিল, আজকে লুচি খাচ্ছে। জেনারেলি খাই না। এই যে কিচ্ছু হবে না। গরম গরম লুচি খাওয়ার পর ঘন্টাখানেক যাওয়ার পর মনে হলো একটু ডাব খাওয়া যাক, তাই একটা রাস্তার ধারে ডাবের দোকান দেখে দাঁড়িয়ে ডাব খাওয়ার জন্য প্রস্তুত হলাম। হেলমেট পরে না? ডাব ফাব খেয়ে আবার সোজা আমাদের যাত্রা শুরু করলাম। তো এবারে ঠিক করেছি একদম গিয়ে কোলাঘাটেই থামবো, যদি সে সময় একটু খিদে টিদে পায়, যদি কেন কিছু ভাতটাতে অল্প করে খেয়ে বাকি রাস্তা রওনা দেওয়া হবে। বাড়িতে এতটা খিদে পায় না যতটা রাস্তায় বেরোলে খিদে পায়, আর রাস্তায় বেরোলে বড় আংবাং খাওয়াও হয়ে যায়, আর কেন জানি না বেশ ভালোও লাগে। তাই বারে বারে একটু যেতে যেতেই মনে হয় একটু কিছু খাই। তবে যাই হোক, আমরা মোটামুটি কোলাঘাটে চলে এসেছি। এবার আমাদের একটা কোলাঘাটে হোটেল আছে যেটায় আমাদের নিজেরা প্রেফার করি খেতে, তো সেই হোটেলেই আমরা সোজা যাব, গিয়ে একটু কিছু খেয়ে আবার রওনা দেবো। ওটার নাম কি ছিল? সন্দীপা না? এই যে এটা পেরিয়েই কি হলো? হ্যাঁ, হোটেলে গিয়ে খেতে বসে দেখি কোথা থেকে ফোনে মেসেজ আসে আমার কাজের, আর সেখানে আমাকে অনলাইন ভিসিতে তৎক্ষণাৎ জয়েন করার কথা। তো কোনো রকমের নাকে মুখে খেয়ে, আর আমরা এবারে হেডফোনটাও আনতে ভুলে গেছি, তাই ওই কানে ফোন নিয়ে যতটা ভিসি অ্যাটেন্ড করা যায় ততটা অ্যাটেন্ড করতে করতে আমরা বাকি যাত্রাপথটা শুরু করেছি। কিন্তু যেহেতু এই কাজের একটা চাপের মধ্যে আমার আর খাওয়ার ভিডিও করা হয়ে ওঠেনি। তো কথা বলতে বলতে আমরা কালীপুর চলে এসেছি, আর আমাদের বাড়ি মিনিট খানেকের রাস্তা। মাঝে মাঝে কাজ থেকে বেরিয়ে এই দুদিন একদিনের জন্য ঝটিকা সফর আমাদের বেশ ভালো লাগে। আর যদিও আমাদের কোনো বেড়াতে যাওয়ারই আগে থেকে কোনো ঠিক থাকে না যে আমরা কখন কোথায় বেড়াতে যাব, হঠাৎ যদি ইচ্ছা হয়, যদি মুড হয়, তাহলেই আমরা বেড়াতে চলে যাই। অবশ্যই আমার বরের যদি গাড়ি চালানোর ইচ্ছা শখ বা জাগে। আমরা কথা বলতে বলতে চণ্ডীতলাও এসে গেছি। এবার যাওয়ার পথে দেখব কল্পতরু মেলার আর কতটা আয়োজন হলো। বলতে গেলে কাল থেকেই শুরু কল্পতরু মেলা। আসলে আমাদের এই মেলা শুরু হওয়ার থেকে এই যে শুরু হচ্ছে যে ব্যাপারটা, এই এত চারিদিকে আয়োজনের ব্যাপারটা, এটা বেশ ভালো লাগে। এটা শুধু আমার বলে নয়, আমাদের এখানে যারা যারা এই মেলা নিয়ে একটু এক্সাইটেড, সবাইরই মনে হয় আমার মতো একই রকম ফিলিং হয়।
এই যে চারিদিকে দেখুন নাগরদোলা, ব্রেক ড্যান্স সব কিছু তৈরি হচ্ছে, দোকানপাট তৈরি হচ্ছে, এটা দেখতে ভারী ভালো লাগে। তবে যাই হোক, আমরা বেরিয়েছিলাম প্রায় ওই 10টার পর, আর আমাদের এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে আমরা বাড়ির মধ্যে চলে এসেছি। চারিদিকে সব আয়োজন দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এরপর 5 দিন মেলায় কত যে টাকা খরচ করব তার নেই ঠিক। তবে আমাদের এই ঝটিকা সফর মন্দারমণির কতটা উপস্থাপনা আপনাদের সামনে করতে পেরেছি তা আপনারাই বলতে পারবেন, এবং সেই উপস্থাপনাটা আপনাদের কতটা ভালো লেগেছে সেটাও যদি পারেন আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওয়। ততক্ষণ সাথে থাকবেন আর ভালো থাকবেন। ফাইনালি চলো।